আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটা ভ্লগ নিয়ে। তো আজকের ভ্লগে আমি বগুড়া শহরের সুন্দর সুন্দর কিছু দৃশ্যের ট্যুর শেয়ার করবো আপনাদের সাথে। আমাদের যেই ৩৬শে জুলাই ৫ই আগস্ট বিজয় হলো, আমরা স্বাধীন হলাম, স্বৈরাচারী শাসকের হাত থেকে মুক্ত হলাম আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ছাত্র জনতা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এত আনন্দ, এত খুশি আলহামদুলিল্লাহ। আর আমাদের ছাত্ররা সবখানে এত সুন্দর সুন্দর করে আর্ট করেছে, আমাদের পুরা বাংলাদেশকে এত সুন্দর রঙিন করে সাজিয়েছে। কি বলবো আপনাদেরকে, মাশাল্লাহ। আমাদের বগুড়া শহর তার ব্যতিক্রম না, অনেক সুন্দর করে প্রত্যেকটা স্কুল, প্রায় প্রত্যেকটা স্কুল, আবার কলেজ, এরপরে বিভিন্ন জায়গায়, শহরের বিভিন্ন জায়গায় তারা অনেক সুন্দর করে আর্ট করেছে আর অনেক কিছু লিখেছে, যেগুলো আমাদের আগামীতে অনেক দিন ধরে আমাদের আগামী প্রজন্মকে এসব কিছু সম্পর্কে জানাবে। যদিও এগুলো আসলে রোদ বৃষ্টি ঝড়ে একসময় নষ্ট হয়ে যাবে, বাট এখন এই ফুটেজগুলো কিন্তু অনেক সময় থেকে যাবে আর কি। এগুলো দেখে না খুবই আবেগে, মানে কি বলবো, ইমোশন কাজ করে। আমরা কিভাবে এতগুলো দিন এত কষ্ট করেছি আমাদের ছাত্ররা। আমরা তো আসলে তাদেরকে ওরকম করে সাপোর্ট করতে পেরেছি কিনা জানি না, কিন্তু আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করেছি আর চোখের পানি ফেলেছি। যাই হোক, এত সুন্দর সুন্দর ওয়ার্ল্ড, এটা হচ্ছে এই ওয়ার্ল্ডগুলো হচ্ছে আমাদের আজিজুল হক কলেজ নতুন ভবনে করেছে। এমনিতেই আমাদের কলেজটা এখন অনেক নষ্ট হয়ে গিয়েছে, তারপরেও এত সুন্দর করে সব জায়গায় আর্ট করেছে, ভালো লাগছিল। আর বগুড়া শহরের অনেক জায়গায় এত সুন্দর সুন্দর আর্ট আপনাদের আমি এই ভিডিওটায় দেখাবো। খুবই সুন্দর, আমি পেরেছি একটু একটু করে শেয়ার করার জন্য, যাতে করে আমার চ্যানেলে সুন্দর এই মেমোটা থেকে যায় আজীবন। এই যে এইখানে যেই আর্টগুলা, আসলে প্রত্যেকটা আর্ট আমাদের যেই সংগ্রাম, আমাদের যে যুদ্ধটা, সেটা মনে করিয়ে দেয় বারবার। আমি আসলে এমন একটা মানুষ, আমি না খুব বেশি কথা, এরকম মানে ইমোশনাল কথা খুব বেশি বলতে পারি না, এগুলো মানে ডিসক্রিপশন দিতে পারি না, ভাষাতে প্রকাশ করতে পারি না, আমার অটো কান্না চলে আসে, আমি কথা বলতে পারি না, এই জন্য আমি ওরকম করে বলতে পারি না। আমি কখনো ওরকম করে ব্লগও শেয়ার করি নাই, মানে আমি আমার যে ভিতরের ফিলিংসটা, এটা যে একটু শেয়ার করব, সেটা আসলে হয় না অভাবে। তো আমাদের এই যে নতুন কমার্স বিল্ডিংটা ছিল, এখানে খুব সুন্দর করে আর্ট করেছিল, মানে ছাত্ররা এত সুন্দর করে আর্ট করেছে, মাশাল্লাহ। খুবই সুন্দর, পারদর্শী আসলে আমাদের জেনজেড বলা যায়। এগুলো হচ্ছে আমাদের যেই জেলখানা মোড়ের সামনে, ওইখানে সম্ভবত। আর এইখানে মানে অনেক কিছু লিখেছে না, এটা হচ্ছে সরি, সোনালী ব্যাংক এইখানে, মানে আমাদের জলাশয়তলার যেই ম্যান্ডেলিন ঘোড়াটা আছে, ম্যান্ডেলিন, তো সেই ওইখান ওই পাশটা, তো জজকোর্টের মানে পাশে আর কি। দুই পাশেই সুন্দর করে করেছে। আমি রাস্তার এই পাশে ভিডিও করবো নাকি ওই পাশে, মানে কনফিউজড হয়ে যাচ্ছিলাম, এত সুন্দর, খুবই ভালো লাগছিল। তো এইখানে আসলে মানে আর অন্যান্য জায়গার আমি ফেসবুকে দেখেছি, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এত সুন্দর সুন্দর ওয়ার্ড আর্ট, মাদ্রাসার ছাত্রদের যে ক্যালিগ্রাফি এত সুন্দর সুন্দর, মাশাল্লাহ। মানে আমি আমি নিজের চোখে দেখিনি কখনো, দেখা তো দূরে থাক, কখনো জানতামও না যে মাদ্রাসার স্টুডেন্টরা মাশাল্লাহ এত সুন্দর ক্যালিগ্রাফি করে, আরবিতে এত সুন্দর সুন্দর করে লিখতে পারে, মানে একদম মন জুড়ে যায়, মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমার তো খুবই শখ যে মাশাল্লাহ আমার বাচ্চা যদি ঘরে এরকম কিছু শিখে করে, মানে খুবই ভালো লাগবে। মানে কি বলবো, আমার কাছে ওইটা হচ্ছে বেস্ট পাওয়া। আর খুবই ভালো লেগেছে এগুলো। কিন্তু আমি যেই কি বলে জেলখানার মোড় আছে, ওই পাশ দিয়ে ওই রাস্তা ধরে যাচ্ছিলাম, এইখানে অনেকখানি জায়গা জুড়েই আসলে ওই ওয়ালটাতে পুরোটাই ড্রয়িং করেছে, পুরোটা ওয়ালে আসলে আর্ট করা, খুবই সুন্দর। তো আমাদের জেনারেলের বাচ্চারা তো এমনিতে অনেক ভালো আর্ট করে, বাট মাদ্রাসার ছাত্ররা এত সুন্দর ক্যালিগ্রাফি করে, এটা আমার জানা ছিল না। মানে অনেক বেশি দোয়া তাদের জন্য, আর আমাকে মানে আমি নিজে যে জানলাম এইটার জন্য। আল্লাহ আসলে সবাইকে নিয়ে খায়াত দান করুক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। তো ওই গলিটাতে আসলে আরও কিছু দূর পর্যন্ত ওয়াল আর্ট করা আছে,
তো এটা দেখার জন্য এই পাশে আসলাম। আজকে কিন্তু স্পেশালি বাইরে বের হয়েছিলাম কিছু কাজে, তো ভাবলাম যে এই সময়টা একটুখানি ভিডিও করে নিই, যেহেতু আমার চ্যানেলে বগুড়া ট্যুর আমি সবসময় শেয়ার করি। আর এই যে অসম্ভব ভালো একটা সময় আমাদের ৩৬শে জুলাই, এই দিনটাকে নিয়ে এত সুন্দর সুন্দর ওয়াল আর্ট হয়েছে বগুড়া শহরে, তো এটা কিন্তু আমার চ্যানেলে আসলে থাকা অতি আবশ্যক। আর এইখানের দৃশ্যটা দেখায় আপনাদের আমাদের চার মাথার আগে বারোপুর মোড় হতে এই যে রাস্তার মাঝখানে ডিভাইডারে অনেক গাছ লাগিয়েছে, অনেক গাছ, সাধারণ মানুষ থেকে শুরু করে স্টুডেন্ট, আপনারা যাই বলেন না কেন, আমাদের অনেক এত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে। এটাতে আমি শুধু চার মাথার এই দৃশ্যটা দেখালাম, চার মাথার আগ পর্যন্ত। 3 মাথা থেকে শুরু করেন 7 মাথা, মানে শহরের বিভিন্ন স্থানে অনেক হাজার হাজার মানে গাছের চারা রোপণ করা হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা এই গাছগুলোকে খুব সুন্দর করে বড় করুক। কারণ কি আমি মানে দেখলাম যে গাছের ভিতর কি বলছি, রাস্তার ভিতর যে গাছ, এখানেও ছাগল গাছ খাচ্ছে। খুব খারাপ লাগলো আসলে, ছাগল তো গাছ খেলে গাছ আর বাঁচে না। এই যে দেখেন ভিডিওতে ওখানে ছাগল ছিল একটা, তো মনটা খারাপ হয়ে গেল, বাট কী করবো, কিন্তু এত সুন্দর করে সব গাছ লাগিয়েছে, চোখটা জুড়িয়ে যায়। মানে খুবই ভালো লেগেছে। আমাদের ছাত্র জনতা বলেন, সাধারণ মানুষ বলেন, সবাই কিন্তু আমাদের দেশটাকে গড়ার জন্য এগিয়ে আসছে। তো আমাদের নিজেদের উচিত আমাদের দেশটাকে সুন্দর করে করার জন্য এগিয়ে আসা। আমরা নিজেদের জায়গা থেকে লয়াল থাকবো ইনশাল্লাহ, এটাই একমাত্র চাওয়া পাওয়া। তো এই পাশে আমি হচ্ছে চার মাথার যেই আর্টগুলো আছে সেগুলো একটু শেয়ার করব। তো তার আগে হচ্ছে আমি ওই যে বললাম আমাদের 3 মাথা পর্যন্ত যেই গাছ লাগিয়েছিল ওইটা শেয়ার করব। তো খুবই ভালো, এই যে চার মাথার পেইন্টিং এখানে যে আর্টগুলো করেছে আমি একদিন দেখেছিলাম ওখানে যাওয়ার সময়। আবার এখানে এগুলাও খুব সুন্দর লাগছিল, কিন্তু এগুলো উপরের দিকে করেনি। বাট বারোপুর মোড়ের যেটা করেছে ওটা আবার পুরাটা মানে একদম করেছে, ওটা বেশি চোখে লাগছিল। তো এখানেও হয়েছে, খুব সুন্দর সুন্দর আর্ট করেছে। তো এখনকার মানে বাচ্চারা অনেক বেশি ক্রিয়েটিভ, তারা আমাদের পুরো দেশটাকে একদম রঙিন করে দিয়েছে। আর দেশের বিভিন্ন স্থানে এত সুন্দর সুন্দর আর্ট দেখে একদম মুগ্ধ হয়ে গিয়েছি। মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমি চেষ্টা করেছি আমাদের বগুড়া শহরে যতটুকু যে জায়গা জুড়ে আছে এই আর্টগুলো, সেগুলো একটু একটু করে শেয়ার করার। তো আমি আসলে সব কিছু তো কাভার করতে পারিনি, সব কিছু পসিবল না, কারণ আমাদের আরও অনেক অনেক জায়গাতে আছে। মনে করেন যে একটা গলির মধ্যে জায়গা, ওখানে একটা স্কুল কিংবা কোনো প্রতিষ্ঠান, ওইখানের ওয়ালেও খুব সুন্দর করে আর্ট করেছে। প্রত্যেকটা জায়গা তো আসলে ওরকম করে ভিডিও করে ক্যাপচার করা পসিবল হয়নি, বাট নিজের চোখে আমরা যারা বগুড়া শহরে আছি তারা তো দেখতে পাচ্ছি যে কোথায় কোথায় করেছে, এত সুন্দর কি বলবো। এটা ছিল যে বারোপুর ফ্লাইওভারের যেই জায়গাটা, এখানেও এত সুন্দর সুন্দর। তো এই যে বাচ্চারা এখনও কিন্তু মানে আর্ট করেই যাচ্ছে, ওরা করে একটু টেস্ট করে, মানে একদিনে না, আবার কিছুদিন পরে এসে আবার করছে। তো খুব ভালো লাগছিল, মানে খুবই ভালো। আল্লাহ সবাইকে নিয়ে খায়ের দান করুক, একটা দোয়া থাকবে। আর এই যে এইখানকার যে ফ্লাইওভারের নিচে আর্ট করেছে, এখানে এত সুন্দর করে করেছে, খুবই সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার এত ভালো লেগেছে। এখানে হচ্ছে আরবিতে যে লেখা ক্যালিগ্রাফি, এই জায়গাটা স্পেশালি আমার সব থেকে ফেভারিট, সব থেকে পছন্দের। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর করে করেছে। আমি চাই যে এটা নষ্ট না হোক, এটা থেকে যাক আসলে ইনশাল্লাহ। তো যাই হোক, এরপরে হচ্ছে করতা স্কুলের ওইখানেও অনেকগুলো সুন্দর করে এই স্কুলের বাচ্চারা করেছিল, এত সুন্দর করে করেছে মাশাআল্লাহ, মানে খুবই ক্রিয়েটিভ। তাদের জন্য আসলে অনেক দোয়া থাকলো। আর এত সুন্দর আর্ট দেখে আসলে নিজেকে আর থামিয়ে রাখা যায় না। তো ভাবলাম যে এই আর্টগুলোর সাথে আসলে নিজেদের কিছু ফটো থাকা দরকার। তো আফরাজের ভিতরে এগুলোর জন্য খুবই অস্থির, সে ফটো তুলবে, তার এমনিতে কিন্তু অত ইন্টারেস্ট নাই, তো এগুলোর সাথে সে তুলবে, সে খুব এক্সাইটেড, সে জানতে চাই, এই জন্য সব কিছু। তো আমি এগুলোতে আসলে ছবি শেয়ার করে দিয়েছি, ফুটেজ নেওয়া হয়েছিল না এই জন্য। তো যাই হোক, আমি চেষ্টা করেছি আমাদের সুন্দর করে সাজানো বগুড়া শহরটাকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে, যারা দেখেননি এখন পর্যন্ত, যারা বগুড়ার বাইরে আছেন তাদের কাছে শেয়ার করার জন্য। হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্টে শেয়ার করবেন। আমাদের জন্য দোয়া করবেন, আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দিবেন। আর অবশ্যই সুন্দর বাংলাদেশ করতে আপনারা সবাই আসুন, আমরা নিজ নিজ স্থান থেকে এগিয়ে আসি, সবাই স্বচ্ছ থাকি, ভালো থাকি, অনেস্ট থাকি। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।